আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমি ফিশদেরকে সকালের খাবারটা দিয়ে দিতেছি। তো প্রতিটা ফিশকে আমি সকালবেলা উঠে প্রথমে আমি তাদের খাবার দিই, আর পানিগুলো একটু চেক করি, কারণ অনেক সময় আমার এখানে অনেক ধরনের ইঁদুর বা ব্যাঙ পড়ে থাকে আর কি। তো আজকে সকালেও আমি সেম খাবার দিচ্ছি এবং চেক করতেছিলাম। এরপর আমি গ্রেড টপাসগুলোকে খাবার দেওয়ার সময় আমি খেয়াল করলাম আমার ট্যাঙ্কের সাইডে একটা ছোট্ট ব্যাঙ। তো এটা কোথা থেকে এলো আমি বলতে পারি না। আর এই ব্যাঙটা আমি পরে হাতে নিলাম। তো এই ব্যাঙটা হয়তো বা পানির মধ্যে পড়ে গেছিল, এরপর আর উঠতে পারিনি। তো মেবি এটা সারা রাতই এখানে পড়েছিল আর কি। পর আমি ব্যাঙটাকে ধরে একটা ছোট্ট একটা ছোট বোতলের মধ্যে রেখে দিলাম, যেন এটা অন্য জায়গায় না যেতে পারে আর কি। তো আমি এটাকে এখানে রাখার কারণ হচ্ছে আমি সব মাছগুলোকে খাবার দিয়ে তারপরে এটাকে আমি সেফ জায়গায় ছেড়ে দেবো আর কি। তো আমার এই ব্যাংকটাকে রেখে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাদের খাবার কি খায়, কিভাবে রাখতে হয়, ওটার প্রতি আমার একটুও ধারণা নেই। তাই ভাবলাম আমি যে প্রকৃতিতে তাদেরকে ছেড়ে দিই, তো রেখে দিয়ে কষ্ট না দেওয়াই ভালো। এরপর আমি আস্তে আস্তে সব মাছকে খাবার দিয়ে দিলাম। আর আমার এই ট্যাঙ্কের মধ্যে শ্রিম্প আছে, তো ওই শ্রিম্পদেরকে আমি খাবার দিয়ে দিলাম আর কি। তো আমি শ্রিম্পদেরকে মূলত আমি এই খাবারগুলো ছিটিয়ে দিই প্লান্টসের মধ্যে, যেন ওরা উঠে সুন্দরভাবে খেতে পারে আর কি। এরপর আমি এই ফ্রগের যেই বাটিটা ছিল ওটা আমি সেফ জায়গায় রেখে দিই, ঠান্ডা জায়গায়, কারণ ছাদের উপর প্রচুর পরিমাণে রোদ উঠে। তো এখন আমি ভাবতেছি যে আমার যে আগের পুরাতন একটা ট্যাঙ্ক পড়ে আছে, তো ওই ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো শ্রিম্প ছিল, তো কিছু আমি কালেক্ট করেছি আর কিছু বাকি আছে। তো ভাবতেছি এখান থেকে দূরে আমি আরও কিছু শিফট করব আমার সামনের যে আইবিসি আছে, পার্পল ড্রাগনের আইবিসি, ওইখানে। তো এই ট্যাঙ্কটা আমার তেমন একটা খোলা হয় না, আর দেখতেই পাচ্ছেন পানির অবস্থা। তো এখানে আমি কিছু শ্রিম্প রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মাস আগে। তো এখন মাশাআল্লাহ এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে। তো আমি টিনটাকে এভাবে রেখে আমি এখন এগুলো কালেক্ট করব। আমার এগুলো অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। তো এখন আমি এই শিমগুলো নিয়ে অ্যাডজাস্টমেন্টের জন্য রেখে দিব এই ট্যাঙ্কের মধ্যে। আর আমার এই ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে ব্রুট শিম রয়েছে, তো যা সাইজ আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো আমার এখন ছাদের সম্পূর্ণ কাজ শেষ, আর আমি এখন এই ফ্রকটাকে নিয়ে ছেড়ে দেব একটা নিরাপদ স্থানে। তো আমার এখানে প্রচুর পরিমাণে ফ্রক দেখতে পাচ্ছি ছাদের ওপর এবং রোডের মধ্যে। তো আমি এগুলাকে একটা সেফ জোনের মধ্যে ছেড়ে দিব, যেন ওরা প্রাকৃতিক থেকে খাবার পায় আর সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো আমার এই সিঁড়ির নিচে একটা ছোট্ট সেট আপ আছে আর কি, ফোম দিয়ে তৈরি করছি। আর ভিডিওটি বেশি বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।